হ্যালো, কি অবস্থা সবার কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর অনেক দিন পর আমি আমার এই ইন্ট্রোটুকু দিলাম। তো বসে সময় কাটতেছিল না। তাই বলে হচ্ছে একটা ভাবলাম যে ভিডিও করে নেই। কারণ আমি অনেক দিন হইলো এরকম লং ভিডিও করি না আর ভয়েস ওভার দেই না। দেখেও মনে হতে পারে আমি পড়াশোনার জন্য আবার কোথাও গিয়েছি। আসলে না, এটা আমার বাসাতেই। বেশিরভাগ সময় আমি কাটাই এই বেঞ্চিগুলোতেই বসে। কারণ বাহিরেও বসে থাকা হয়, সবকিছু দেখাও যায় আর মাঝে মাঝে আমার টাইম পাসও হয় এখানে ভিডিও করে। আর এটা হলো আমাদের পুরো বাড়ি। আর আমি এখানে বসে চিন্তা করতেছিলাম যে একটা ভিডিও শুট নিব সুন্দর করে। তো দেখে এদিকে আমি ব্রেঞ্চের নিচে ফোনটা বসাতেই পারতেছিলাম না কিছুতেই, আর হাতের মধ্যে প্যান্টটা মানে চুল খুলে নিয়ে একটু পোজ দিচ্ছিলাম। এরপর দেখি বাসার মধ্যে সরিষা নাড়িয়ে দেওয়া ছিল, মানে পরিষ্কার করার পরে। তো রোদে দিয়ে এটাকে শুকাতে হবে, আর আমি ছবিতে একটু পোজ দিচ্ছিলাম, মানে সরি ছায়াতে। কারণ ছায়া আমার ভীষণ পছন্দের। আমি জানি না কার কাছে কেমন লাগে। তো সরিষা নাড়তে আমার কাছে বেশ ভালোই লাগে। আর এদিকে আমাদের কাছে একটা নয়নতারা ফুল আছে, দেখেন ফুলটা কত ছোট। আর এগুলো কি বলেন তো, কার্যকারী গাছ, মানে ঔষধি গাছ, পুদিনা পাতা। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর, গরিবের বেসিন বলতে পারেন, যেটাকে আমরা চৌবাচ্চা বলি গ্রামের ভাষায়। ওটাতে আমরা থালা বাসন মাজামাজি করি। আর এখানে আমাদের বাড়ির আর একটা ছোট পুত্র বসে খেলতেছিল, যে কিনা বাড়ির সব থেকে কি বলবো লেজি মানুষ, কারো কোনো কথা শোনে না। আর এই ছিল আমার বাসার পুরা ভিউ। আমাদের বাসাটা এইরকমই। আর গ্রামের বাসা কত ভালো হতে হবে, যে যার মতো যখন বাড়ি করবে তখন হয়তো বাসা অনেক সুন্দর হবে। আর এটা ছিল আমাদের বাহিরের গেট। আর বাহিরে বের হওয়ার পরে বাহিরের একটা সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আমার ভীষণ ভালো লাগে। কারণ খুব একটা বেশি অবশ্য বাইরে বের হওয়া হয় না। এই বিশাল পুকুর, যদিও পুকুরের পাড় নাই, বসে থাকা যায় না, গোসল করাও যায় না। তবুও গোসল করেছিলাম একদিন। আর চারিপাশে এইদিকে দেখেন দুইটা পুচ্ছি এখানে খাবার হাতে করে নিয়ে যাচ্ছে, মানে চিপস। ছোটবেলায় কে কে এরকম করছিলেন বলেন তো? আমিও করছি। তার হাতেও ছিল, এর হাতেও ছিল। এরা কিন্তু দুই ভাই বোন, পিটাপিটি আর কি। তবে এদের সাথে কথা বলে আমি ভীষণ মজা পাই। ছোট বাচ্চাদের সাথে আমি বেশি কমফোর্ট ফিল মনে করি। আর নিজেকে একটু দেখাচ্ছি, দেখেন কেমন ভ্যাঙ্গাতে পারি। এই ভাঙ্গাচুরোওয়ালা প্রতিদিন আসে, আর প্রতিদিন এই পুচি, আমাদের বাড়ির পুচিগুলো বায়না ধরে কিছু না কিছু দিয়ে তাদের এই চিপসগুলো খেতে হয়। তো ভাঙ্গাচোরওয়ালা চলে যাচ্ছিল ভ্যানের পিছনে এরাও দৌড় দিচ্ছিল। ছোটবেলায় আমিও এগুলো করেছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।